সবাই আমার পেজে, সবাই আমার লাইভে চলে আসো, আমি বলি আমার পেজে চলে আসো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, রামাদান মুবারক। পারভেজ ইসলাম লিখেছে যে, ইকবাল লিখেছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু বকর সিদ্দিকুল লিখছে যে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ইমরান খান লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিক খান সো সুইট, থ্যাংক ইউ। আমি ভারত থেকে বলছি। তুমি এত সুন্দর কেন? তোমার এত সুন্দর লাগে। থ্যাংক ইউ। হালকা আরেকটু চুন করি, ঠিক আছে নাকি? না আরেকটু পিছিয়ে নিই, ভালো লাগে না এত চুন। ঠিক আছে এখন। গাইস, আজকে আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে বলে যাও। আজকে আমাকে কেমন লাগতেছে? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ইফতার করছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ ইফতার করে ফেলছি। আপনার ওই পেজের কি হয়েছে? এবি আফরোজা ব্লগ। আমার ওই পেজে কি হবে? কিছুই তো হয়নি। আপনাকে অনেক কিউট লাগছে। এস এম সোহাগ, থ্যাংক ইউ। তুমি কেমন আছেন? ইমরান খান, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এম মাহিদুল ইকস, আসসালামু আলাইকুম আপু, আপনাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কেমন আছো আপু? আর এস নাবিল, আলহামদুলিল্লাহ। কুর্নিয়া ভাঞ্জায়া ভাইয়া হচ্ছে কি আমাকে 10টি স্টার গিফট করেছেন, থ্যাংক ইউ সো মাচ আমাকে স্টার গিফট করার জন্য। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। জাহিদ খান লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, খুব ভালো আছি। অনেক সুন্দর লাগছে তোমায়, শাওনারি, থ্যাংক ইউ। কি খবর তোমার? স্বার্থপর দুনিয়া। ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো। তোমাকে খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। এমডি আরাফাত বুঝান লিখছে যে আপনার নাম কি? আমার নাম হচ্ছে কি বৃষ্টি। আজকে আমার মুখ মনে হয় তেলতেলা লাগতেছে না? আমি হচ্ছে গিয়ে আমার ফেসে জেলি দিয়ে দেন হচ্ছে গিয়ে হিজাব পরে লাইভে আসছি, তাই মনে হয় অন্যরকম কালারটা লাগতেছে ফেসের। আল্লাহ হোসেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আজকে রোজা ছিলেন? হ্যাঁ অবশ্যই। এমডি সাগর, হ্যাঁ অবশ্যই, রোজার দিন রোজা রাখবো না? এমডি বাবলু লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আপনাকে আসতে খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আপু আপনাকে বিয়ে করব? ঠিক এইসব বলে না। শামীম মালিক লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
রনি আহমদ লিখছে আলহামদুলিল্লাহ ভালো, ভালো থাকলেই ভালো। সবাই আমার লাইকটা অবশ্যই শেয়ার করে দেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন আমার লাইভটি। মালয়েশিয়া থেকে দেখছি, এনডি রাজু আহমেদ, থ্যাংক ইউ। জামিল লিখছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কেমন আছেন আপু আপনি? খুব সুন্দর, এনডি মাহবুব, থ্যাংক ইউ, ধন্যবাদ। আশরাফ খান লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনডি হাবিব ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপু তুমি রমজান মাসে তো আরো কিউট হয়ে গেছো। থ্যাংক ইউ সো মাচ। আপু দুলা ভাই কই? দেবস্থানি দুলা ভাই কই? আমি জানি না, আমার মানে যার বিয়ে তার খবর নেই, পাড়াবসির ঘুম নেই আমার। কি বলবো, আর কিছু না। আপু আপনি দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে কি মিরপুর। আপনি কি বিবাহিত? এমডি সাজ্জাদ, নো নেভার, আমি বিবাহিত না। হঠাৎ লাইভে কি মনে করে? হাসান পাটওয়ারি, হঠাৎ লাইভে আমি তো অলওয়েজই লাইভে আসি, হঠাৎ কেন বলছেন? আজকে আমি একদম তাড়াতাড়ি, একদম আর্লি চলে আসছি লাইভে। আজকে আজান দেয়নি এখন পর্যন্ত। আজকে ইফতারিটা করে নামাজটা পড়ে দেন হচ্ছে গিয়ে আমি 5 মিনিট একটু রেস্ট করছিলাম, তারপর পরই আমি লাইভে আসছি। আমি মানে বসেই রেস্ট করছি, মানে এমনিতেই ফোন টিপছিলাম। আমি আমি এখন চিন্তা করছি যে আমি এখন ইফতারির সময় সারাদিন রোজা রেখে ইফতারি করার পর নামাজ পড়ার পর যে মানুষটা শুয়ে থাকে ওই সময় বেশি ক্লান্তি, সারাদিনের ক্লান্তিটা ওই সময় লাগে একদম বেশি। রেস্ট করতে মন চায়, শুয়ে থাকতে মন চায়, উঠার আর শক্তিটা থাকে না। তাই বললাম আমি যদি এখন শুয়ে থাকি আমার আর উঠতে মন চাবে না। তো এই কারণে আমি লাইভটা আগে করে ফেললাম, মানে করতেছি। সো গাইস আমার লাইভটা সবাই শেয়ার করে দাও। 192 জন আমার ওয়াচিং, সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আপনি অনেক কিউট মায়ের আনা, ধন্যবাদ। हेलो ब्यूटीफुल, कैसी हो? मैं अच्छी, बहुत बहुत मैं अच्छी हूँ, और आप? এটা সত্যি আপু, আপনি রোজাতে মাশাআল্লাহ আরো কিউট হচ্ছেন। যাই থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাকে মনে হয় হালকা হালকা কালো লাগতেছে। কালো লাগার কারণ হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে আমার ফেসের ভিতরে জেলি দিছি, জেলি মিল্ক জেল দিছি। মিল্ক জেল দিয়ে দেন হচ্ছে আমি লাইভ আসছি। মানে জেলিটা আমি হচ্ছে বিকালে দিছিলাম, আসরে নামাজ পড়ে পরে দিছিলাম জেলিটা। তো এখনো কিন্তু আমার ফেসটা আছে, আমার ফেসটা কিন্তু একদম, মানে এটা তো দেখা যাবে না, জেলি তো আর দেখা যায় না। এটা হচ্ছে এই কারণে হচ্ছে কি আমার ফেস মনে হয় তার তারা লাগতেছে আর কি, আর একটু হালকা হালকা মনে হয় কালো লাগতেছে। জেলি দিলে এরকমই লাগে। আপু আমার ইফতারের সময় হয়ে গেছে, আসেন ইফতারি করি। ইফতারের সময় তো সে কখনই চলে গেছে। আপনারা কয় ভাই বোন বলেন? কষ্টের দুনিয়া। আমরা হচ্ছি এক ভাই এক বোন। লাইভে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মায়েরা না। আমি তো আমার ইচ্ছা তাই আমি লাইভে আসি। তোমাকে অনেক সুন্দর লাগতেছে, মোহাম্মদ আরিফ, থ্যাংক ইউ সো মাচ।
সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন এন্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন আমার লাইভটি। সুভা ভাই লিখছে কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের তো আল্লাহ খুব ভালো রেখেছে। তোমার ভাই রোজা রাখে নাকি রাজা? আরে ভাই আপনি কি পাগল নাকি? ও ছোট মানুষের কি রোজা রাখবে? আর ও যদি সুস্থ থাকতো তবুও একটা কথা ছিল যে রোজা রাখছে বা সুস্থ মানুষ। ও তো অসুস্থ মানুষ, এমনিতেই তো রোগা, আরো রোগা হয়ে যাবে। অসুস্থ না, ওর তো টাইম বাই টাইম ওষুধ আছে, সকালে দুপুরে রাতে, এই 3 টাইম ওর ওষুধ আছে, মেডিসিন আছে। ওর মেডিসিন না নিলে তোর খিচানি বেড়ে যায়, তো কিভাবে রোজাটা রাখবে? আর ও রোজা রাখতো যদি ওইরকম ভাবে আমাদের মতো যদি হাঁটাচলা করতে পারতো, বুঝ জ্ঞানটা থাকতো, ওইরকম বুঝ জ্ঞান তো হয় না। আর এইসব মানুষের কিন্তু বুঝ জ্ঞান কম থাকে, বুঝে হালকা হালকা, অতটাও বেশি বুঝে না। আসসালামু আলাইকুম, কেমন আছো? রমজান কেমন কাটছে? অচেনা পাখি, রমজান তো এখনো যায়নি, আমি কিভাবে বলবো কেমন কাটছে? আলহামদুলিল্লাহ যতটুকু। মা আজকে কয়টা কয়টা রোজা? কত? 6 রোজা। 6 রোজা তো গেল, আলহামদুলিল্লাহ ভালো। আমি নিজে রোজা রাখি কিন্তু এটাই জানি না আজকে কয় রোজা। কিরম আছো তুমি? ভালো আছো তো? হারুন শেখ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের তো আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে এমডি রফিক, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এমডি ইব্রাহিম লিখছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভেরি নাইস। বেস্টে আপি, বেস্টি মানে বৃষ্টি? ও আচ্ছা, যাই হোক। কুকুর এরকম করে কেন? তুমি খুব ভালো বুঝিয়ে বলতে পারো ইমরান খান। আগে এই কথাটা আমি বুঝিয়ে বলতে পারতাম না, মনে করেন এখন তো সিম্পলি অনেক সুন্দরভাবে কথা বলতেছি। আপনি যদি আমাকে একটা কোশ্চেন করে এটার আমি আনসার দিয়ে দিতে পারবো, বাট একটা মনে করেন আমি যদি একটা মানে একটা সিনিয়র ভাইয়া বা সিনিয়র আঙ্কেল আমাকে কোনো একটা প্রশ্ন করলো, মানে ওই টাইমে আর আমার মুখ দিয়ে কথা বের হয় না, আর আমি যে গুছিয়ে বলবো কথা ওই টাইমে আমি পারি না। বা আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো, স্বাভাবিকভাবেই আমি ওটার উত্তর দিতে পারবো না, মানে আমার মুখ দিয়ে কথা বেরোবে না। আমি যে লাইভে কথা বলি, লাইভে কিন্তু প্রায় আজকে 1 বছরের বেশি হবে মনে হয় লাইভ করতেছি আমি। তো এই 1 বছরে মনে করেন যে আমার অভ্যস্ত হয়ে গেছি, লাইভ আসলে আমি কথা গুছায় বলতে পারি, নিজের মতো করে গুছায় বলতে পারি সবকিছু। তো ওরকম আর ভয় লাগে না। অ্যান্ড বাস্তবে কেউ থাকলে আমার ভয় লাগে, আমি কথা বলতে পারি না। আমি আমার আব্বু আম্মু ভাই এছাড়া আমি আর কারোর সাথে কথা বলি না। কথা বলতে বলে আমার নিজের কাজিনরাই আমার সাথে কথা বলতে চাই, আমি কথা বলি না। আর কথা বললেও হালকা পাতলা বলি, তেমন একটা না। আমি ওইরকম মানুষের সাথে আমার হচ্ছে গিয়ে একা থাকতে ভালো লাগে, ওইরকম আমি জ্যামজট পছন্দ করি না। এটাই, বেশি কিছু না, এটাই মনে করেন, এটাই। সারাদিন রোজা রেখে আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন, আপনারাও দেখেন আর অন্যকেও দেখার সুযোগ করে দেন। আপনি কি কুকুরকে ভয় পান? ডেফিনেটলি কুকুরকে ভয় পাই তো।
সো গাইস আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। সবাই দোয়া করো। আমার দ্বিতীয় পেজ, আমার ছোট পেজ যেটা এবি বৃষ্টি ব্লগ, 1,69,000 ফলোয়ার্স, ওই পেজটা যাতে অবশ্যই চলে আসে, সবাই দোয়া করবা। ইনশাআল্লাহ খুব শীঘ্রই চলে আসবে, তো সবাই দোয়া করবা। এটাই, টাটা।